ভালো পার্সেন্টেজে ডিম দেয়, কিন্তু এই ভালো পার্সেন্টেজে ডিমের পরিমাণ কতদিন থাকে এটাই কিন্তু সন্দেহের। কতদিন আমরা ভালো পার্সেন্টেজে ডিম ধরে রাখতে পারি? হাঁসের ডিম অনেক সময় কিন্তু ভালো পার্সেন্টেজে এসেও ক্রমান্বয়ে কমতে শুরু করে, কিংবা এই ক্রমান্বয়ে কমার পিছনে কি কারণ দায়ী, এটা যদি আমরা একবার মনে প্রশ্ন আনতাম তাহলে অবশ্যই সেই কারণগুলো চিহ্নিত করে আমরা পুনরায় ডিমে আনার চেষ্টা করতে পারতাম হাঁস খামারে। হাঁসের ডিম কমার পিছনে অনেক কারণ আছে এবং হাঁসের ডিম বাড়ানোর জন্য অনেক কাজ আছে, যেগুলো আমরা খামারে যদি প্রতিনিয়ত করে থাকি তাহলে অবশ্যই হাঁসের ডিম পুনরায় আমরা বাড়িয়ে নিতে পারবো। অনেকের খামারে ভালো পার্সেন্টেজ থেকে ক্রমান্বয়ে ডিমের পার্সেন্টেজ কমতে শুরু করে, কিন্তু অনেকের খামারেই কিন্তু অনেক প্রকারের সমস্যা থাকতে পারে। সবার খামারে যে এক প্রকারের সমস্যা হবে কিংবা সবার খামারে যে একভাবে হাঁসের ডিম কমতেই থাকে এমন কোনো কথা নেই। তো আপনার খামারে কি সমস্যা হয়েছে, আপনার খামারে কেন ডিমের পার্স কমছে, সেটা আপনাকেই চিহ্নিত করে বের করতে হবে। আমাদের পরিবারের একজন সদস্য, আমাদের সাবস্ক্রাইবার আবু বকর সিদ্দিক ভাইয়ের খামারে এরকম একটা ঘটনা ঘটেছে। তার হাঁসের ডিমের পার্সেন্টেজ কত ছিল এবং ক্রমান্বয়ে কেন কমছে, সেই হাঁসের ডিম কমার জন্য কি কি কারণকে ভাই চিহ্নিত করতে পেরেছেন এবং সেই কারণগুলো কিভাবে সমাধান করে পুনরায় হাঁসের ডিম ফিরিয়ে আনা যায় সেই সম্পর্কে আমরা কথা বলবো। তার আগে অবশ্যই আমরা সিদ্দিক ভাইয়ের মুখ থেকে শুনে আসি তার খামারের ভুল ত্রুটিগুলা কি ছিল, কিংবা হাঁসের ডিম কমার পিছনে কি কি কারণকে তিনি চিহ্নিত করতে পেরেছেন। তো চলুন দেখে আসি আবু বকর সিদ্দিক ভাইয়ের। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক, হাঁস খামারি, নাটোর বড়াইগ্রাম থেকে। তো আমার হাঁসের ডিম মোটামুটি 90% উপরে ছিল, সেটা প্রায় দীর্ঘ 15-20 দিন হলো কমে 80% নেমেছে। তো এটার কারণ আমি খুঁজে বের করেছি, আমার অনেক হাঁসের কিন্তু পাখনা ঝরেছে, এই কারণে হয়তো ডিমের পার্সেন্টেজ এখন বাড়ছে না। আমি খাবারের মান খুব ভালো দিচ্ছি, পরিষ্কার পানি দিচ্ছি, তারপরে ডিমের পার্সেন্টেজ বাড়ছে না। তো এই পাখনা ঝরা অবস্থায় এখন হাঁসের কৃমির ডোজ করা যাবে কিনা এই বিষয়টা আমি সঠিক জানি না। তো আমাদের যার পরামর্শ নিয়ে আমি আজকে হাঁস খামারিতে মোটামুটি সফল হতে চলেছি, আমাদের সবার প্রিয় সুমি সিদ্দিকা আপু আমাদেরকে এ বিষয়ে যদি কোনো পরামর্শমূলক ভিডিও তৈরি করে দেয় যে পাখনা ঝরা অবস্থায় আমরা কী কী করণীয় আছে, কৃমি ডোজ করা যাবে কিনা, তাহলে কিন্তু আমরা খুব উপকৃত হব। তো আশা করি আপু এই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে যে এত সুন্দর করে তার খামারের এই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি এরকম প্রবলেম বিভিন্ন খামারে হয়ে থাকে, কিন্তু এই প্রবলেমগুলো সলিউশনের জন্য আমরা কিন্তু সঠিক প্রচেষ্টা করি না, কিংবা এই প্রবলেমগুলো চিহ্নিত করার চেষ্টাও করি না। হাঁসের ডিম কমার জন্য যেহেতু একাধিক কারণ আছে, তো এই একাধিক কারণ যে আপনার খামারে হবে কিংবা একাধিক প্রবলেম ফেস করার পরে যে হাঁসের ডিম কমবে এরকম কোনো কথা নাই। একটা দুইটা কারণ কিংবা একটা দুইটা সমস্যার কারণে আপনার খামারে হাঁসের ডিম কমতে পারে। তো এই দুই একটা কারণ যদি চিহ্নিত করতে পারেন তাহলে অনায়াসে কিন্তু হাঁসের ডিম ফিরিয়ে আনা যায়। তো আমরা কথা প্রসঙ্গে চলে যাচ্ছি। সিদ্দিক ভাইয়ের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর দিব, এবং সিদ্দিক ভাই যে কারণগুলোকে দায়ী মনে করছেন হাঁসের ডিমের কমার পিছনে সেটা কতটুকু সত্যি কিংবা এই কারণগুলো আদৌ দায়ী কিনা সেই সম্পর্কে কথা বলবো। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে পাখা পড়া অবস্থাতে কৃমিনাশক করতে পারবেন কিনা, কৃমিনাশক করলে কোনো ক্ষতি হবে কিনা, এর উপর ডিপেন্ড করে আমি কিছু কথা বলবো। আর এই কৃমিনাশক নিয়ে আসলে অনেকের মনে অনেক মন্তব্য আছে, অনেক ভ্রান্ত ধারণা আছে। এই ভ্রান্ত ধারণাকে আমি কিছুটা হলেও ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারবো আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখছেন এবং বাকিটাও সম্পূর্ণ করবেন ইনশাল্লাহ। হাঁসের ডিম কমার পিছনে যে কয়েকটি কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে হাঁস যদি কৃমিতে আক্রান্ত থাকে তাহলে হাঁসের ডিম কমতে পারে। আরেকটি কারণ হচ্ছে হাঁসের যদি পাখা ঝরে যায়
সেক্ষেত্রেও কিন্তু হাঁসের ডিম কমতে পারে। আরেকটি কারণ আছে যে খাদ্যে যদি কোনো ত্রুটি থাকে এক্ষেত্রেও কিন্তু হাঁসের ডিম কমতে পারে। তো এই 3টা কারণ হয়তোবা সিদ্দিক ভাইয়ের খামারে আছে, যে 2টো কারণ অলরেডি সিদ্দিক ভাইয়া কিন্তু চিহ্নিত করতে পেরেছেন। আমরা জানি হাঁসের যখন পাখা পরিবর্তন হয় তখন হাঁসের ঘাটতি চলে আসে, আর হাঁস যখন ঘাটতিতে ভোগে কিংবা হাঁসের যখন ঘাটতি থাকে তখন কিন্তু হাঁসের ডিমের পার্সেন্টেজ ক্রমান্বয়ে কমতে শুরু করে। কেন ক্রমান্বয়ে কমতে শুরু করে কিংবা কেনই বা এই ঘাটতিটা আসে একটু আলোচনা করি। যখন হাঁসের পালক পরিবর্তন হয় তখন হাঁসের শরীর থেকে কিছু অংশ কিন্তু মাইনাস হয়ে যায়, অর্থাৎ কিছু অংশ চলে যায়। তো সেই অংশটাকে পুনর্জীবিত করার জন্য আলাদা কিছু শক্তি কিংবা আলাদা কিছু ভিটামিনের দরকার হয়। তো আমরা রেগুলার যে খাবার দেই, আমরা অনেকেই জানি যে হাঁসের যখন পালক পরিবর্তন হয় তখন তো ক্রমান্বয়ে ডিমের পার্সেন্টেজ কমতে শুরু করে, আর আমরা তখনই একটা ভুল করে ফেলি যে খাবারের মান কমিয়ে দেই, খাবারের পরিমাণ কমিয়ে দেই। অথচ সেই সময়ে খাবারের মান আরও ভালো করতে হবে, খাবারের পরিমাণ আরও বাড়াতে হবে এবং খাবারের সঙ্গে পানির সঙ্গে আরও বাড়তি কিছু ভিটামিন অ্যাড করতে হবে, যাতে করে হাঁসের ঘাটতি পূরণের পাশাপাশি হাঁস যেন ডিম তৈরিতে সক্ষম থাকে। তো হাঁসের খাদ্যে কোনো ত্রুটি থাকতে পারে, হাঁসের খাদ্যে ত্রুটি আছে কিনা সেটা অবশ্যই সিদ্দিক ভাই নিজে ভালোভাবে জানবে, কিংবা আপনাদের যাদের এই সমস্যাগুলো হয় তারা কিন্তু ভালোভাবে জানবেন নিজের প্র্যাকটিক্যালি খামার ব্যবস্থাপনার মাধ্যমে। হাঁসের ডিমের পার্সেন্টেজ যদি আমরা সচল রাখতে চাই, অবশ্যই হাঁসগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে তুলতে হবে। হাঁসের সঠিকভাবে খাবার ব্যবস্থাপনাটা রাখতে হবে, সঠিক খাবার দিতে হবে এবং হাঁসের পাখা যেন পরিবর্তন হয়ে পুনরায় সঠিক সময়ে পাখাটা গজায় তার ব্যবস্থা করতে হবে। তার জন্য কি দরকার? অবশ্যই বাড়তি কিছু ভিটামিন কিংবা খাবারের মান একটু উন্নত করা। পাশাপাশি হাঁসগুলোকে কিন্তু সুস্থ রাখতে হবে। আপনারা অনেকেই জানেন কি না জানি না যে হাঁস যদি কৃমিতে আক্রান্ত থাকে তাহলে সেই হাঁস থেকে আমরা কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাই না। কারণ হাঁস কৃমিতে আক্রান্ত থাকে তখন হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে কমতে শুরু করে, আর হাঁসের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে তখন কখনোই সেই হাঁস থেকে ডিমের পার্সেন্টেজ বাড়ানো সম্ভব না। তো সর্বপ্রথম অবশ্যই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে হবে, আর তার জন্য অবশ্যই হাঁসকে কৃমি মুক্ত করতে হবে। সিদ্দিক ভাইয়া জানতে চেয়েছেন যে হাঁসের পাখা পরিবর্তনের সময় কৃমি মুক্ত করা যাবে কিনা। অবশ্যই কৃমি মুক্ত করা যাবে এবং করতেই হবে, কারণ আপনি যে মেডিসিনগুলো দিচ্ছেন, যে খাবারগুলো দিচ্ছেন সেটা সঠিকভাবে কাজ করানোর জন্য কিংবা সঠিকভাবে কাজে লাগানোর জন্য অবশ্যই হাঁসকে সুস্থ রাখতে হবে। আর হাঁস যদি কৃমিতে আক্রান্ত থাকে তাহলে এই মেডিসিন, এই খাবার কখনোই হাঁসের কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে না। তাই অবশ্যই হাঁসকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রাখার জন্য এবং হাঁস যেন বারবার রোগে আক্রান্ত না হয়ে যায় এজন্য অবশ্যই সর্বপ্রথম আপনাকে কৃমি মুক্ত করতে হবে এবং কৃমি মুক্ত করার যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করতে হবে। কৃমি নাশক করার পরে যে মেডিসিনগুলো দিতে হয়, যে নিয়মে দিতে হয় সেগুলো অবশ্যই আপনি জানেন, কারণ আপনি আমাদের পরিবারের একজন সদস্য, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং সেই অনুযায়ী চলেন। তো কৃমি মুক্ত করার পরে সেই মেডিসিনগুলো সর্বপ্রথম আপনাকে দিতে হবে এবং হাঁসের পাখা যেন দ্রুত সময়ের জন্য পড়ে গিয়ে আবার পুনরায় নতুন পাখা গজায় তার জন্য যথেষ্ট পরিমাণে খাবারের মান উন্নত প্লাস কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে। আপনার খামারে আরও যে ত্রুটিগুলো আমি দেখতে পেলাম সেটা হচ্ছে হাঁসের বিচরণের জায়গা কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে আছে, হাঁসের বিচরণের জায়গা কিছু নোংরা দেখা যাচ্ছে। অবশ্যই হাঁসের বিচরণের জায়গা নোংরা কিংবা স্যাঁতস্যাঁতে হলে হাঁসের কৃমিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং হাঁসগুলো বারবার অসুস্থ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাই অবশ্যই হাঁসের বিচরণের জায়গা শুকনো পরিষ্কার রাখতে হবে। প্রয়োজন হলে সেই জায়গায় বালু ছিটিয়ে দিতে পারেন এবং কোদাল দিয়ে 2 থেকে 3 দিন পর পর সেচে দিতে পারেন। এখন যেহেতু ঠান্ডার সময় তাই রাত্রে যেখানে বিচরণ করে সেই জায়গায় বিচরণের ফলে হাঁসের যেন ঠান্ডা না লাগে, হাঁসের যেন গাদাগাদি করে না থাকে। হাঁসের ঘরে প্রয়োজন মতো পানি এবং প্রয়োজন মতো খাবার দিতে হবে এবং অধিক শীত নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ঘরে পর্দার ব্যবস্থা রাখতে হবে। ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে, ঘর নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে এবং শুকনো রাখতে হবে ঘর। আপনি রেগুলার যে খাবারটা দিচ্ছেন সেই খাবারে অবশ্যই কিছু ক্যালসিয়াম এবং প্রোটিনের মাত্রা বাড়িয়ে দিতে পারেন। সিদ্দিক ভাইয়া প্রথম থেকে কিন্তু পুকুরে হাঁস পালন করত, এখন কিন্তু সিদ্দিক ভাইয়া একটা সুন্দর হাউজের ব্যবস্থা করেছেন এবং সেই হাউজের পানি বারবার চেঞ্জ করে দিতে পারছেন এবং সেই হাউজের নিরাপদ এবং পরিষ্কার পানি
দিতে পারছেন যে পরিষ্কার পানিতে হাঁসগুলো কিন্তু অনায়াসে গোসল করতে পারছে এবং হাঁস সেখানে নিরাপদ থাকতে পারছে। আমি আশা করছি সিদ্দিক ভাইয়ের এই তথ্য কিংবা এই পরামর্শের মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন। সিদ্দিক ভাইয়ের যে সমস্যাগুলো ছিল কিংবা সিদ্দিক ভাইয়ের যে সমস্যাগুলো ফেস হয়েছে, সেই সমস্যাগুলো যদি আপনাদের খামারে হয়ে থাকে, আপনারা অনায়াসে সেই কারণগুলো, সেই সমস্যাগুলো চিহ্নিত করে আপনাদের খামারটা ডেভেলপ করতে পারেন কিংবা ডিম কমার পিছনে যে কারণগুলো আছে, যে রিজনগুলো আছে, সেগুলো চিহ্নিত করে আপনারা পুনরায় হাঁসের ডিম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। তো এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।